আপনারা এই দিকেই থাকেন না? তো এই যে এখন তো শুকনা সিজন আর কি, শীতকাল, পানি একদম শুকিয়ে গেছে, তো বর্ষাকালে কি অবস্থা? বর্ষাকালে এতটুকু পানি হয় না, আর এখন মানে এই পর্যন্ত হয় না। নদীর পাড়ে যে বাড়িগুলো অনেক সময় অনেক রিস্ক নিয়ে হয়তো তার থাকতে হয়, আর নিজেরা মাটি ভরে তারপর ইট দিয়ে তারা একটু বাঁধ রক্ষার চেষ্টা করেছেন। আমি বাড়িটা একটু দেখতে চাই, যে বর্ষাকালে আমরা দূর থেকে দেখি যে ছোট একটা দুইটা ঘর থাকে, তো এখন যে শীত মৌসুমে ওনারা কেমন আছেন, কিভাবে থাকেন, একটু দেখার চেষ্টা করি। এই গ্রামটার নাম কি আপনার? দিঘির পাড়ে কি বলা হয়? দিঘির পাড় না? চেয়ারম্যানের বাড়ি এখানে, এটা দিঘির পাড়, নদীর পাড়ে বাড়িতে ঢুকলাম। এখানে বর্ষাকালে দেখা যায় যে একটা পানির মধ্যে একটা বাড়ি ভাসছে, এটা আমরা দেখি আর কি। তো এখন শীত মৌসুমে কি কি আছে বা কিভাবে থাকে একটু যদি আমরা দেখার চেষ্টা করি। আমার ডান পাশে যে ঘরটি আছে সবুজ রঙের টিনের ঘর, এখানে একটু আমরা আসি ভিতরে, আমরা দেখি। বাবা, এটা চায়না মুরগি? চায়না না? লালন পালন করেন নাকি খাওয়ার জন্য নাকি বিক্রির জন্য? ও শখ করে ওনারা মুরগি। আরো একটি আছে এখানে দেখা যাচ্ছে, বেশ কিছু মুরগি আছে এখানে। ব্ল্যাক বেঙ্গল ছাগল, পিছনে 4টা ছাগল, এখানে যে কয়েকটা চায়না মুরগি, দেশি মুরগি। আসলে যে ঘরগুলো একদম সাজানো যেত অস্থায়ী মতো, বন্যায় আসলে কখন ভেঙে যায়, এই কারণে স্থায়ী করে করা হয় না। তো আপনারা এটা কি বাপদাদার আমল থেকে আপনাদের এই বাড়িটা? আমরা আগে এইদিকে ছিল, ওইদিকে ছিল, এখন আপনারা নিজেরা জায়গা কিনে এটা বাড়ি তৈরি করেছেন। তো বর্ষাকালে আপনি পরিবার নিয়ে যখন থাকেন, এই চতুর্দিকে পানি, মাঝখানে একটা বাড়ি, কতদিন মানে সাম্প্রতিক সময় এসেছে, তার মানে সেইভাবে এখনো ঘর এভাবে গোছানো হয়নি না, মোটামুটি করে অস্থায়ী ভাবে তারা চেষ্টা। এগুলোকে হাতে নিজেদের বানানো? আমার গোলা বানাইছে। আপনার ছেলে বানানো যে মোড়াগুলি, যেখানে বসে কাজ করা হয়, মানে নিজে হাতে বানানো। ওরে পাশে একটু রিস্ক থাকে, যে একটা টিউবওয়েল দেখছি আমরা, অনেক নিচে একটা টিউবওয়েল, পাশে এখান থেকে মাটি, ওই পাশে আরেকটা ঘর দেখা যাচ্ছে, তার মানে এখান থেকে মাটি নিয়ে ওরা উঁচু করে একটা বাড়ি বাঁধার চেষ্টা করছেন এখানে। রিস্ক তো হয়ে যাচ্ছে, যে আসলে বর্ষার যদি ঢেউ আসে তখন রাত্রে কি হয়, অন্যরকম একটা ফিলিংসও কাজ করে। যারা বিশেষ করে বেড়াতে পছন্দ করেন তারা এখানে আসলে বুঝতে পারবেন যে বিষয়টা কেমন। দেখেন একদিকে নদীতে ট্রলার দেখা যাচ্ছে, যারা নৌকা মাছ ধরে তারাও এখানে কাজ করছেন। বিশাল, যত দূর চোখ যায় শুধু নদী এবং খোলা জায়গা, যে মাঠ আর মাঠ, খুব সুন্দর। এই পাশে দূর থেকে দেখা যাচ্ছে যে গ্রামীণ পরিবেশ, মানুষ এখানে বসবাস করছে। যে এদিকে রান্নাঘর আমরা দেখতে পাচ্ছি, এখানে মাটির চুলা, বা খুব সুন্দর, যে গ্রামে মাটির চুলা আমরা অভ্যস্ত। আমরা যারা গ্রামে থাকি তাদের আমরা মাটির চুলা অভ্যস্ত। এখানে নতুন করে, যেহেতু বাড়িটি নতুন, তার নতুন করে তৈরি করেছেন এখানে। যেহেতু বেড়াতে গেছেন, 2-1 দিনে হয়তো রান্না হয়নি। যদি আমরা বর্ষাকালে যদি আসি, কখনো বেড়াতে আসবো আপনার এখানে, বর্ষাকালে এসে দেখার চেষ্টা করবো যে কেমন লাগে আর কি। তো কত বছর আপনি কি কাজ করেন? পেশা আপনাকে কৃষি কাজ করেন? স্টিল বডির নৌকা চৌকা যাই, এক সময় যে লঞ্চ চলতো নদী, এখনো কি লঞ্চ চলে? নাই, এইভাবে জায়গা জায়গা মানে রাইড হয়ে গেছে, রাস্তা হয়েছে, এই হয়েছে মানে তার। আচ্ছা আচ্ছা। তো এই যে এত জায়গাটা নিয়ে এত উঁচা করে মাটি তৈরি করলেন, ঘর, এত রিস্ক নিতে আসলেন কেন? গ্রামে ওদিকে অন্য করা যায় বাবা, আমরা তো পয়সার দিক দিয়ে কম। আচ্ছা, শুধু শতাংশ 4 লাখ 5 লাখ টাকা শতাংশ। আর এখানে এই জায়গাটা কত? আমরা কিনছি আমি 60,000 টাকা শতাংশ। মানে এখানে নদীর মাঝখানে উনি 60,000 টাকা শতাংশ জায়গা কিনেছেন, কয়েক শতাংশ জায়গা কিনে মাটি ভরাট করে উনি নিজের বাড়িটা তৈরি করেছেন। যেটা বলছিলাম, যে বর্ষাকালে আমরা যারা ঘুরতে আসি তারা দেখি যে এরকম অনেক ছোট ছোট বাড়িঘর আমরা দেখি, যে বর্ষাকালে বর্ষার পানির মধ্যে একটা বাড়ি জেগে আছে, যে মনে হয় যে যদি কখনো কিছু সময়ের জন্য এমন একটা বাড়িতে আমরা থাকতে পারি বা রাত কাটানোর একটা সুযোগ হয়, তাহলে খুব ভালো লাগতো আর কি। তো আগামী, এখন শীতকাল, জুলাইতে যখন, জুন জুলাই যখন বর্ষাকাল আসে, তখন যদি কেউ ঘুরতে আসি, আমরা চেষ্টা করব যে এখানে এসে ঘুরতে বেড়াতে কেমন লাগে। আর এত সময় নষ্ট করে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।